আজকের ভিডিওটা দুপুর 2টো থেকে শুরু করলাম। হ্যাঁ, তোমরা ভাবছো তো দুপুর 2টোর সময় কেন বিছানা গুছাচ্ছি। আজকে যা হয়েছে আমার সাথে, সকালবেলা কী হয়েছে, আমি যে শর্ট ভিডিওগুলো ছাড়ি সেগুলোর ভয়েস ওভার দিয়ে পোস্ট করার পরে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে শুয়ে পড়েছি। মানে আমার চোখে তো ঘুম থাকে, যেহেতু অনেক রাতে ঘুমাই, প্রায় 2টো 2:30 বাজে, কখনো কখনো 3টেও বেজে যায় ঘুমোতে ঘুমোতে। তো ফোনের কিছু কাজ থাকে সেই জন্য। তো যাই হোক, তো রাতে আমি অনেক রাত করেই ঘুমাই। আর এখন তো দেখতেই পাচ্ছো আমি ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করছি, মিস করি না। আশা করছি মিস যেন না হয়, তাহলে খুব অসুবিধা হয়ে যায় আর কি। তো যাই হোক, সেই জন্য কিন্তু আমার চাপটাও অনেক বেশি পড়ে গেছে। ঘরের কাজ, ভিডিও সব মিলিয়ে মিশিয়ে আমি একটুও সময় পাই না। অনেক দিন ধরেই কিন্তু সেই সকাল থেকে, মানে সকাল ভোরবেলা উঠি আর সেই রাতে 2টো 3টের সময় কিন্তু ঘুমোতে যাই। তো সেই জন্য আমার চোখে একটা ঘুমের একটা ব্যাপার থাকেই, আর একটা ক্লান্তিও আছে। তো কখন যে ঘুমিয়ে পড়েছি, ওই 9:30টার দিকে ঘুমিয়েছি। তো তার আগে কিন্তু আমি টুকটাক কাজ করেছিলাম, যেমন রান্নাটা করে রেখেছিলাম। সকালবেলা উঠে রান্না তো করতে হয়, যেহেতু বর ডিউটি যাবে আর ছেলেও স্কুল চলে গেছে। সকালবেলা ডাল আর হচ্ছে গিয়ে ডালের মধ্যে আলু দিয়ে, ডাল আলু মানে কি বলে ওটাকে, ডাল বানিয়েছিলাম আলু দিয়ে। আর তার সঙ্গে ছেলের জন্য বানিয়েছিলাম আলুর পরোটা আর অ্যাপেল কেটে দিয়েছিলাম। আর ভাজা টাজা কিচ্ছু করিনি, করে টোরে ওই যে ভয়েস ওভার দিতে দিতে আমি ঘুমিয়ে পড়েছি। তারপর একটা আন্টি, আমাদের বাবার বাড়ির পাশেই থাকতো ওরা, তো এখন ওরা এখানে নেই। তো উনি ফোন করেছে হঠাৎ করে, তখন বাজে 1:39। ঠিক সেই সময় আমি মানে দাম করে উঠেছি। ভাগ্যিস আমার এডিটটা করা ছিল জানো আগে, মানে ভিডিওটা আগের দিনে যে ভিডিওটা, তো ভেবেছিলাম আমি দিতে পারবো না। তারপরে আমি মনের জোর দেখিয়ে কিন্তু ভিডিওটা চালু করেছিলাম। তো তারপরে আর কি করবো, তারপরে বিছনা টিছনাগুলো তো ওরকমই পড়েছিল। বিছনাটা কেমন দেখতে বাজে লাগছে, রোজ সকালবেলাই উঠিয়ে ফেলি। তো তাই জন্যই দেখলে দুপুর 2টোর সময় কিন্তু আমি বিছানা উঠালাম, কিছু করার নেই। তারপরে বিছানা উঠিয়ে তারপরে কাকি ফোন করলো যে একটুখানি কালার লাগিয়ে দে চুলে। তো সেই জন্য হাতে নারকেল তেল টেল মেখে নিয়ে কাকিকে কালার লাগিয়ে দিয়ে স্নান করে তারপরে যে জামা কাপড় গুছিয়ে নিলাম। জামা কাপড়গুলো ঢিপ দেওয়া ছিল, আর আজকে অনেক রোদ দিয়েছিল জানো তো বাইরে, কিন্তু আমি জামা কাপড় কাচতে পারলাম না আজকে। যাই হোক, তারপর চলে আসলাম বাবার বাড়িতে। এখন বাজে ওই কটা, 4:30, প্রায় 5টা বাজে যায়। তো এই সময় এসে দেখছি সোনা বাবাটা খেলছে, ওর দিদা আর ওর মার পাশে বসে বসে দুষ্টুমি করছে। এই দেখো, ওইটা কেন নিয়ে নেওয়া হয়েছে সেই জন্য খুব রাগ, বুঝতে পারছো, ভীষণ রেগে যায় আজকে। বলো কথা বলো, রাগ হয়ে গেছে। না না ঠিক আছে, নাও 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 নাও। ও বাবা কি রাগ, না নাও নাও, নেবে না, নাও নাও নাও, নেবো না, নাও 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 নাও, মুখে দেয় না। এই এই নাও, ঠিক আছে নাও। এই যে না, হাতে ধরে দিতে হবে আবার। হ্যাঁ নাও, রেগে গেছে। উঠবে উঠবে, মেয়েতে বলে দেখিস নে, পাল্টি না খায় দেখিস। কি হয়েছে? এই যে কই, ও নে, হাত টানে, এখন উঠবে সেই জন্য। কি হয়েছে? খুশি খুশি, যাবে এখন? ও ও ও এখন খুশি, হ্যাঁ কত খুশি। আমাকে নিতে বলে। না না, আমি নেবো না এখন, আমি নেবো না, না না। ঠিক আছে, আসো আসো। এই যে এখন কোলে নিলাম, এখন একটু চুপচাপ রয়েছে। ওকে কোলে নিতে হবে আর ঘোরাতে হবে, ও ঘুরতে ভীষণ পছন্দ করে, বুঝতে পারছো। আর আমি ওকে মানে একটু রাগাচ্ছিলাম আমরা, তো দেখতেই পেলে যে ও রেগে যাচ্ছিলো প্রচণ্ড। ও খেলনা নিয়ে নিচ্ছিলাম, ওর সাথে দুষ্টুমি করছিলাম। ও তো সবসময় দুষ্টুমি করে, আমরাও একটু দুষ্টুমি করছিলাম ওর সাথে। তো যাই হোক, এখন ওই সারাদিন পর ওকে দেখে একটু মনটা শান্তি লাগলো, নাহলে সারাদিনটা আজকে ভালোই যায়নি। দেখো, সারাটা সকাল থেকে তো আমি ঘুমিয়েছিলাম। তারপর ওকে নিয়ে বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম। এই যে বাইরে আসলে কিচ্ছু জানে না, চারদিক মানে একদম
দেখো তাকিয়ে থাকবে, তারপর কোনো বাচ্চা কাচ্চা দেখলে তো আরও খুশি হয়, তাদের দিকে তাকিয়ে হাসবে। আর গাড়ি দেখলেও কিন্তু খুব খুশি হয়। ছোট বাচ্চা তো সারাদিন ঘরে থাকতে কি আর ওর মন লাগে? ও এখনই ঘোরাঘুরি করতে ভীষণ পছন্দ। তাই একদম গেটের বাইরে চলে আসলাম, ও বাইরের দিকে তাকাচ্ছিল। আমার বোন বললো আগের দিন নাকি ওকে বাইরে নিয়ে এসেছিলো। আর দেখো আমরা কতটা উঁচুতে থাকি, আর ওই নিচের দিকে কিন্তু আমার ঘর। ওই যে নিচের দিকে যে রাস্তাটা দেখলাম, আমরা একটা আমাদের মানে আমার বাবার বাড়িটা একটু চড়াইয়ের উপরে, আর আমার বাড়িটা হচ্ছে নিচের দিকে, চড়াইয়ের নিচে। তো ওই জন্য বাবাটা এখানে ঘুরছিলাম। এখন দেখো মার সাথে কত কথা বলছে, দেখো কত কথা। ভিডিও ফোন দেখলে আর কথা বলতে চায় না। দেখো এখন ওর মার সাথে কত কথা বলে, ওকে নিতে বলে। মানে বাইরে থেকে এসে ওকে আবার শুয়ে দিয়েছি তো বন্ধুরা, এই জন্য দেখো কতক্ষণ শুয়ে থাকবে, সারাক্ষণ বাইরে ঘুরবে। ওই জন্য ওর মাকে বলছে। এখনও দেখেনি যে আমি ভিডিও করছি, দেখলেই একদম চুপচাপ। ডাক, তুই ডাক, দেখ কি করে। ভুটো আবার চেষ্টা করে, ভুটোতে পারে। ওরে বাবারে, কত যে কথা বলে ওর মার সাথে। মার সাথে না, সবার সাথেই বলে, কিন্তু ক্যামেরাটা চালু করলে আর কথা বলতে চায় না, চুপ করে দেখে। ওঠার চেষ্টা করছে ভুট। আবার ভুটোতে পারে। ওই দেখো, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আবার পড়ে গেল। ভুট হয়, কিন্তু যখন হতে পারে না তখন রেগে মেগে একদম কান্না করে দেয়। দেখবি যখন অনেক চেষ্টা করার পরেও পারে না, তখন অনেক রেগে যায় না, কান্না করে একদম। এমনি ভুট হতে পারে। তারপর ঘুরে ঘুরে এখানে শুয়ে দিলে ঘুরে ঘুরে ওদিকে চলে যেতে পারছে না, রেগে যাচ্ছে। এই যে এটা হচ্ছে রাগের কান্না। চেষ্টা করো, পারবা। উফ, এমনি পারে, করে, কিন্তু একবারে তো করতে পারে না, চেষ্টা করতে করতে করে। আর ঘুরে 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 মানে সারও খাট পুরো ঘুরে। এখন মিষ্টি কথা বলে এখন। কই রে, কই দেখ, ক্যামেরা দেখলেই চুপে যাবে। কই কই, দেখতে পাই না এখনো, দেখতে পাইনি। ওরে বাবালে, ওলে ওলে, ঘুরঘুরু যাবে একটু। হ্যাঁ এখন আর ঘুরে ঘুরে যায় না, সন্ধে হয়ে যাবে। তোমার খালি বাইরে ঘোরা, এত বাইরে ঘুরতে ভালো। ওকে ঘুরিয়ে নিয়ে আসলাম, ও মার সাথে গল্পও করলো, কিন্তু তাতে হবে না, ওকে আবার ঘুরতে নিয়ে যেতে হবে। আর এখন তো সন্ধে হয়ে গেছে, এখন তো নিয়ে যাওয়া যাবে না। তো এসে দেখছি মানে আমরা ঘুরতে গেছিলাম, আর এসে মাকে দুদিন আগেই আমি একটা তাল এনে দিয়েছিলাম আমার গোপাল শোনার জন্য। তাল তো সবসময় পাওয়া যায় না, জন্মাষ্টমীর সময় তো পাই না। তো যাই হোক, এবার মানে মাঝে মধ্যে কেউ দিলে তখন সেটা দেই। একবার আমার কাকি দিয়েছিল, ছোটো কাকির বাবার বাড়ি থেকে। আর একবার আমার যে বাড়িতে থাকি, যে মালকিন কাকিমা, উনি দিয়েছিল। ওনারা কলকাতা থেকে নিয়ে এসেছিলেন, সেখান থেকে আমাকে বড়া ভেজে দিয়েছিল, আমি গোপালকে দিয়েছিলাম। তো এবার ভাবলাম যে এটা আমি হাতের কাছে যখন পেলাম নিয়েই আসি, তো মাকে দিলাম। যেহেতু আমি তো তাল ছানতে টানতে পারি না, বড়া বানাতে পারবো কিন্তু এই ছানতে টানতে আমি পারি না, সেই জন্য আর কি এই যে মাকে দিয়েছি। মা দেখো, এই যে এগুলো কিন্তু আমার পুজোর বাসন, এটা আমার মার বাসন। আর কড়াই থেকে শুরু করে সবই একটু একটু করে কিনেছি পুজোর জন্য। যেহেতু বাড়িতে পুজো আশ্রা হলে, লক্ষ্মী পুজো, তারপরে যে জন্মাষ্টমী, যে কোনো পুজো আশ্রাতেই কিন্তু আমাদের লাগে অনুষ্ঠানে। হ্যাঁ, কলকাতায় তো অনেক ছিল, অনেক বাসন ছিল, কিন্তু সেগুলো তো আর এখন আর নেই। তো এখানে এসেও টুকটুক করে সবটা গুছিয়েছি, কড়াই থেকে শুরু করে সব। তো দেখো ময়দা, সুজি, চিনি আমি মাকে দিচ্ছিলাম, মা আবার ওগুলোকে মেখে ডেকে এখন বড়া বানাবে। আর না, মা নারকেল দিতে চেয়েছিলো, কিন্তু আমি নারকেল দিলাম না, কারণ নারকেল দিলে আমার গ্যাস হয় প্রচণ্ড, আমি খেতে পারি না। শুধু আমার না, আমাদের ঘরে আমার বাবার সবারই অসুবিধা। আর সুজিটাও একটু কম দিলাম, বেশি শক্ত হয়ে গেলে সুজি দিলে আমার বাবা আবার চাপাতে পারে না, দাঁত নেই তো সেই জন্য। তো যাই হোক, এখন মেখে নিয়েছে। আর এইটা দেখো আমার ঠাকুরেরই কিন্তু কড়াই, এই কড়াইটা আমি আগেরবার জন্মাষ্টমীতে কিনেছিলাম, না আগেরবার না তার আগের বার। তো যাই হোক, একদম কড়াইটা অনেক বড় পেয়েছিলাম, অনেকজনের রান্না হয় আর কি এতে। তো মা দেখো, যে ঠাকুরের বাসনেই কিন্তু সমস্ত কিছু করছে আর কি, যেহেতু ঠাকুরের জিনিস ঠাকুরকে দেওয়া হবে। আর এদিকে দেখো কিছু পাঁপড় ছিল, তো ভাবলাম গোপালকে আরেকটুখানি পাঁপড় দিয়ে দেবো। যে সাবুর পাঁপড় সব দিয়ে দেখো মা এক খোলা ভেজে আগে ঠাকুরকে দিয়ে গেল পুজো টুজো গোপাল সোনাকে। এটা কিন্তু মানে এই তালটা কিন্তু আমি আমার গোপাল সোনার জন্যই এনেছি। তো দেখো এখানে গোপালকে দিয়ে দেওয়া হলো, সবাইকে দিয়ে দেওয়া হয়েছে। গোপাল সোনার জন্য আনা, ও
ওকে দিতে পেরে এখন আমার খুব আনন্দ লাগছে। কেন সবসময় তো তালটা পাওয়া যায় না, বিশেষ করে জন্মাষ্টমীতে পাই না, অনেক সময় পাই অনেক সময় পাই না। তো যাই হোক, মা পুজো টুজো দিয়ে দিল। এখন দেখো এই যে আমরা পাঁপড় খাচ্ছি বসে বসে। আর সাবুর পাঁপড়টা আমাদের সবারই পছন্দের, আমার বোন বলো, আমার বরের বলো। আমার বোন বলছে তুই আবার খাওয়ার ভিডিও নিচ্ছিস? আমি বলছি হ্যাঁ, তা কী হয়েছে। তো এই নিয়ে মজা করছিলাম। না, ভিডিও করা নিয়ে কোনো সমস্যা নেই আমাদের কারোর মধ্যেই, কেউ রাগ হয় না, কিন্তু এই মজা করছিল। বলছে তুই খাওয়ার ভিডিওটাও নিচ্ছিস? আচ্ছা না না, কোনো ব্যাপার না, খাওয়ার ভিডিও নিলে কী হবে, এটা তো আমার ডেলি ব্লগ, সবই নেই। তারপর দেখো এই যে সোনা বাবাটার মেমো চলে এসেছে, আর সোনা বাবাটা মেমোর কোলে উঠে ঘুরলে যে কি খুশি, একটু আগে কী কান্না করছিল জানো না, থামানোই যাচ্ছিল না। সবার আদরের সোনা বাবা, আমাদের সবার খুব আদরের, বুঝতে পারছো, যে আসে সেই কোলে তুলে ঘোরাতে নিয়ে যায়। আর এই যে ওর যে গেঞ্জিটা পরে আছে, এটা আমি আগেরবার যখন ছিল তখন কিনে দিয়েছিলাম 2টো গেঞ্জি। এই গেঞ্জিগুলো না খুব ভালো হয় বাচ্চাদের জন্য, তো আমার বোন বলছিল যে এই গেঞ্জিগুলোই খুব ভালো। তো যাই হোক, এবারেও কিনে দেবো। এবারে তো এখনও আছে কয়েকটা দিন, যখন বাড়ি যাওয়ার আগে কিনে দেবো। আর এদিকে দেখো মা তালের বড়াই যে আমাদেরকে পরে এই কটাই ভেজেছিলো, পরে আমি বললাম মা আর ভেজো না, এখন আর খাবো না বেশি তেলের জিনিস, আর বাদ বাকিটা তুমি ব্যাটারটা আর কি তালের যে ব্যাটারটা করে রেখেছে সেটা ফ্রিজে রেখে দিতে বললাম। আর এই যে জামাই মানুষ আসার সাথে সাথে এই যে ওই সোনা বাবাটাকে নিয়ে খেলাধুলা করলো, তারপরে এই যে বসে বসে পায়ের ওপর পা তুলে এই যে খাচ্ছে, বলে আমি জামাই মানুষ না, আমার এভাবেই খেতে হয়। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই